সরিষা তেলের বিফ তেহারি খুবই মজার একটা খাবার। পুরো রেসিপিটা জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে বিফ তেহারি কীভাবে করে সেইটা আজকে দেখাবো। বিফ রেজালা হবে, তাই তো? বিফ রেজালার জন্য মাংস ম্যারিনেট করে রাখছি। হ্যাঁ, এতে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চামচ, আর দই দিয়ে টক দই আর লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছে। কতক্ষণ লাগবে এইভাবে? 10 মিনিট 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পরে এটা চুলায় আমরা আসবো। আমরা একে একে কী দিচ্ছি দেখুন, তারপর আমরা বলবো কি রান্না করছি। প্রথমে কতখানি তেল? পৌনে এক কাপ তেল। 3টা তেজপাতা। 3টা তেজপাতা। হ্যাঁ, 2টো দারচিনি। হ্যাঁ, একটা কালো এলাচ। হ্যাঁ, 5-6টা গোলমরিচ। 5-6টা গোলমরিচ। সাদা এলাচ 4টা। সাদা এলাচ 4টে। লং 4-5টা। হ্যাঁ, আর একটু জয়ত্রীর টুকরা। আচ্ছা, জয়ত্রী টুকরা। গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলার। সরিষার তেলে গরম মশলার ঝাঁজ বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন কি দেবো আমরা? এখন গরম মশলাটা একটু গরম হলে পেঁয়াজ কুচি কতখানি আছে এখানে? 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন কি ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে? হ্যাঁ, ভেজে নিতে হবে, এটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হোক। 7-8টা কাঁচামরিচ দিয়ে আবার এটা ভুনতে হবে। হ্যাঁ, একদম করে ভাজবো না, একটু মানে হালকা রং হয়ে আসলেই মাংস দিব। আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা 2 টেবিল চামচ ওই মশলার মধ্যেই ভুনিয়ে নিব। আবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আদা কাঁচা গন্ধটা যেন না থাকে। এক চামচ ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়াও 1 চামচ। ধনে গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, আবার জিরা গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলা এখন ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এক চামচ ঘরে বানানো গরম মশলা। আচ্ছা, হোমমেড। 1 চামচ আমরা গরম মশলা দিলাম, যেটা আমরা বাসায় বানিয়ে নিয়েছি। এখন আমরা মাংস দিচ্ছি। বিফ না? হ্যাঁ, বিফটা আমরা রান্না করে নিব। আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন আমরা করতে আছি আজকে সরিষা তেলের তেহারি, বিফ তেহারি। এখানে 1 কেজি মাংস আছে। 1 কেজি পরিমাণ মাংস আমরা নিয়েছিলাম না? হ্যাঁ, ছোট ছোট পিস করে নিয়েছি। 1 কাপ টক দই। টক দই আমরা দিলাম 1 কাপ। টক দই দিলে আর স্বাদটা আরও বাড়ে, আর রঙটা বেশ সুন্দর আসছে। লবণ দিচ্ছি 1 চা চামচ। লবণ দিচ্ছে। আগে লবণ দিই না কেন? তখন পানি যাতে না ছাড়ে, এখন পানি ছাড়বে। আর লবণটা আমরা পরে পরিমাণ মতো দিচ্ছি, আর পরে দিয়ে নিলাম। এটা আন্দাজ মতো লবণ দিবেন। খাবারের স্বাদটা পারফেক্ট করে লবণের পরিমাপের উপর।
দেখুন কি সুন্দর রং আসছে। এটা আর কতক্ষণ হবে? এটা এখন আমি ঢেকে দিব, আস্তে আস্তে এটা পানি দেবো না, এই পানিতে এটার পানি বের হবে, এই পানি দিয়ে আমরা আস্তে আস্তে কষিয়ে নেব। আলাদা পানি দিব না, সিদ্ধ না হওয়া পর্যন্ত। আচ্ছা, বিফটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা কুক হতে থাকবে। আমরা এখন একটা ঢাকনা দিয়ে দিব, আর একটু পরে আবার আসছি আমরা। বিফ তেহারির জন্য আমরা বিফটা অলরেডি রান্না করে ফেলেছি। এখানে ছোট ছোট কিছু আলুও দেওয়া হয়েছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে মাংসগুলো উঠিয়ে নেব। হ্যাঁ, এখন রংটা কি সুন্দর আসছে। তেলও উঠে আসছে। বিফ রান্না করে এই পাত্রে আমরা এখন পোলাও রান্না করে নিব। হ্যাঁ, পানি ঢেলে দিচ্ছি। কতখানি পানি আছে এখানে? 3 কাপ চালে 5.5 কাপ পানি। 6 কাপ ডাবল দিতে হয়, কিন্তু আমি হাফ কাপ কম দিয়েছি কারণ চালটা ঝরঝরে হওয়ার জন্য। আচ্ছা ভিউয়ার্স, আপনারা বুঝে গেলেন, এখানে 3 কাপ চালে 5.5 কাপ পানি দেওয়া হয়েছে। ডাবল দেওয়া হয় সচরাচর, কিন্তু একটু কম দিয়েছি চালটা ঝরঝরে হওয়ার জন্যে। পানিটা এখন ফুটবে। পানি ফোটা হয়ে উঠলে আমরা এখানে চাল দিব। পানিতে একটু লবণটা একটু বেশি দিতে হয়, পরে চাল দিলে লবণটা একটু কমে আসে। আর বিরিয়ানিতে লবণ ঠিক মতো না হলে স্বাদ থাকবে না। এখন আমরা চাল দিচ্ছি। কতখানি চাল আছে জানো এখানে? এখানে আছে 3 কাপ। 3 কাপ চাল। চালগুলো দিয়ে আমরা ঝরিয়ে নিয়েছি, পানিটা ছড়িয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে দিলে পানি থাকে চালে আর নরম হয়ে যায়। এই জন্য পানিটা আগে ছড়িয়ে হ্যাঁ, নেওয়া ঝরিয়ে নেওয়া ভালো। কিছু কাঁচামরিচ দিলাম আমরা, আর 1 চামচ চিনি। হ্যাঁ, আর পানিটা ঢেকে দিই, পানিটা চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। হ্যাঁ। পোলাওটা আমরা প্রায় দেখি, হ্যাঁ দেখে হ্যাঁ, মাংস এই যে প্রায় পানি কমে গেছে, মাংসগুলো ঢেলে দিচ্ছি। আগে থেকে রান্না করা। হ্যাঁ, রান্না করে মাংস। ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছেন। আমরা এখন একটু কেওড়া আর গোলাপ জল দিচ্ছি, মেনলি দেওয়া হয় এই জন্য যে এখানে একটু গন্ধ হওয়ার জন্য। এখন আমরা অল্প হিটে দমে বসিয়ে রাখবো। ধিমে আছে হবে না? হ্যাঁ, ধিমে আছে এখন বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে এখন আমরা ধিমে আছে 10 মিনিট রাখবো। আচ্ছা, 10 মিনিট পরে আমরা একবারে ফাইনাল লুক নিয়ে আসছি। বিফ তেহারি, সরিষা তেলের বিফ তেহারি, বেশ মজাদার একটা খাবার। বিফ তেহারি হয়ে গেছে প্রায়, না? হ্যাঁ, হয়ে গেছে। দেখুন লুকটা কি সুন্দর আসছে, আর চালও বেশ ঝরঝরে হয়েছে।
ছোট ছোট আলু দিয়ে সরিষার তেলের বিফ তেহারি। বাসায় করে দেখবেন রেসিপিটা। ঝরঝরে হয়েছে। বেশ ঝরঝরে হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা আপনাদের জন্য আনবো। পরে একটা পাত্রে আমরা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। মাশাআল্লাহ, বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। একটু টেস্ট করে দেখেছিলাম। সরিষার তেলে একটা সুন্দর গন্ধ আসে, এই অ্যারোমাটার জন্যই এটার বিশেষত্ব। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের রেসিপি। পুরো রেসিপিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে আমরা করেছি সরিষা তেল দিয়ে বিফ তেহারি। খুব ইজি একটা রান্না। আর দেখি কেমন হয়েছে আপনারা দেখুন। আমি একটা চামচ দিয়ে দেখছি, এর মাংস কি সুন্দর নরম হয়ে গেছে, একদম খুলে গেছে। এইভাবে আপনারা পুরো রেসিপিটা ফলো করে রান্নাটা করতে পারেন। বাসায় খেতে ভীষণই ভালো লাগবে, দোকানের চেয়ে কোনো অংশ কম হবে না, বরঞ্চ বাসায় রান্নাটা আরও বেশি মজার হয়। এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমাদের রানুস কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও আপনাদের কাছে। আরও সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসব। সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমাদের পেজটা আরও বেশি ভালো করবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার আগামীতে নিয়ে আসছি নতুন কোনো রেসিপি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।